নতুন আলুর সাথে কষা মাংস খুব ভালো হয়েছে, একদম গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে। হ্যালো, আমি দীপু। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে আজকে বাজারে গেছিলাম। বাজারে গিয়েই এরকম ছোট সাইজের ইলিশ মাছগুলো নিয়ে চলে এসেছে। আসলে এখানে আমাদের দিকের মতো সেরকম টাটকা মাছ পাওয়া যায় না, তবে যেরকম পাই যখন সেরকম নিয়ে আসি। আমার হাজবেন্ডের জন্য 250 গ্রামের মতো চিকেন নিয়ে আসা হয়েছিল। এখন আমি চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে নেব। আমি তো দেশি চিকেন ছাড়া অন্যান্য মাংস খাই না, সেই কারণে আমার হাজবেন্ডের জন্য শুধু এটা নিয়ে আসা হয়েছে। মাংসটার মধ্যে সবার প্রথমে আমি লেবুর রস ম্যারিনেট করে রেখে দেব ভালো মতো করে। এক এক করে এখন মশলাপাতিগুলো দিতে থাকবো। সবার প্রথমে আমি গোলমরিচ দিয়েছি, এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দেব পরিমাণ মতো লবণ, তারপর মেশাবো হলুদ। এরপরে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব আর ফ্রিজে আধ ঘন্টার মতো স্টোর করে রাখবো। কিছুক্ষণ পরে যেহেতু আমি রান্নাটা করব, মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি। এখন আমি ইলিশ ভাপার জন্য মশলাটা তৈরি করব। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে বেটে নেব। আজকে আমি 4টা ইলিশ মাছ রান্না করব। আমার হাজবেন্ড তো আবার চিকেন খাবে, সেই কারণে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম সবার প্রথমে। তারপরে একটা বাটিতে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে দিয়ে দিলাম। যে এইটা একটা স্টিলের টিফিন বাটি হয়, এটাতেই আমি ইলিশ মাছের ভাপাটাকে বসাবো। এরপরে এক এক করে আমি মশলাগুলো দিব, যেমন হলুদ, লবণ আর চেরা কাঁচা লঙ্কা। এখানে কোনো মশলাই লাগবে না। আর পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দেবো। ইলিশ মাছের ভাপাতে খাঁটি সর্ষের তেল না দিলে কিন্তু খাওয়াটা জমেই না, সেই কারণে আমি এখানে সর্ষের তেল মিশিয়ে দিলাম ভালো মতো করে। এরপরে এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দেব। ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে ভালো মতো করে মশলাগুলো মেখে নেব। দেখুন আমার মশলাটা কি সুন্দর মাখানো হয়ে গেছে। আমার কিন্তু মাছটা একদম ভাপানোর জন্য রেডি আছে। আমি উপর থেকে আরো একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর আমি টিফিন বাটির মুখটা ভালো মতো করে আটকে দেব। মাংস রান্না করার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু সবগুলোকে একসাথে ভালো মতো করে ভেজে নেব। আজকে আর আলু আর রসুনটাকে আলাদা আলাদা করে ভেজে রাখবো না। আমার হাজবেন্ডের মাংসর থেকে ওই মাংসের যে 2 পিস আলু সেটা খেতে বেশি পছন্দ, সেই কারণে আলু আর রসুন দিয়ে আজকে মাংসটা আমি রান্না করব। এরপর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। রসুন আমি গোটা গোটাও দিয়েছি, আবার বাটাও দিলাম। ভালো করে আদা রসুনটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোটাকে ভালো করে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর এক এক করে মশলা আমি এখানে মেশাবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আর অন্যদিকে আমি একটা প্যানে গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি। গরম জলটা উষ্ণ ফুটে গেছে। এখন আমি টিফিন বাটিটা ইলিশ মাছ ভাপার জন্য দিয়ে দেব আর ওপর থেকে মুখটা বন্ধ করে দেব। মাংসটা যে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন মাংসটা থেকে ঢাকাটা খুলে দেখছি কি সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেইনি। এই মাংসটা থেকে এগুলো জল
সব বেরিয়ে এসেছিল। দেখুন মাংসর কালারটাও কি সুন্দর হয়েছে। আমার মা ঠাকুমারা বলে যে মাংস বা অন্য কোনো সবজিতে যতটা তুমি কষাবে ততটাই নাকি স্বাদ আসে, আর মাংস বা অন্য সবজির স্বাদটা আসে নাকি কষানোর ওপর। সেই কারণেই আমি হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি, তাই বলে এতটা কষিয়ে ফেলবো না যে মাংসটা পুড়ে যায়। মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম যাতে আলু আর রসুনটা সেদ্ধ হয় আর মাংসটাও যাতে একটু সেদ্ধ হয়। জানেন তো এখানকার নতুন আলুগুলাও একদমই সেদ্ধ হয় না। আমাদের দিকের যেমন নতুন আলুগুলো একটুতেই সেদ্ধ হয়ে যায়, এখানে বরঞ্চ পুরানা আলুগুলাই ভালো সেদ্ধ হয়, কিন্তু নতুনটা না। এইখানে আমি মিট মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছি ভালো মতো করে। দেখুন মাংসটা আমার কি সুন্দর হয়ে এসছে, কি সুন্দর গ্রেভি গ্রেভি। এরকম গ্রেভি গ্রেভি খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে। দেখুন মাংসর কালারটাও কি সুন্দর এসছে। আমার মাংস রান্না একদম রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলবো, মাংস রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আমার হাজবেন্ড খেয়ে বলছে দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।